প্লাস্টিকের প্যাকেটে মোড়া, জামা কাপড়ের আড়ালে থরে থরে কার্তুজ। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রবিবার সন্ধ্যায় 120 রাউন্ড কার্তুজ উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। আর এবার এই কার্তুজ উদ্ধারের ঘটনায় সামনে এলো বিহার যোগ। আরা জেলায় কিন্তু এই কার্তুজগুলো তৈরি হয়েছে এবং সেখান থেকে প্রক্রিয়র করে লোক মারফত কেতুগ্রামের বাসিন্দা গ্রেফতার হওয়া যুবক তার কাছে বিষয়টা পৌঁছেছে, এই কার্তুজগুলো পৌঁছেছে। অর্থাৎ প্রথমে বিহারের আরা থেকে হলদিয়া, এরপর বাসে করে কলকাতায় আনা হয় কার্তুজগুলি। এরপর প্রশ্ন উঠছে, কারা কার্তুজের অর্ডার দিয়েছিল? বিহার থেকে কে পশ্চিমবঙ্গে এনেছিল? কি উদ্দেশ্যে এনেছিল? কলকাতায় কার হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল কার্তুজগুলি? ধৃত রামকৃষ্ণ মাঝি, তাকে জেরা করে 3 জনের নাম ইতিমধ্যে পাওয়া গিয়েছে, যারা এই চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ। তাদের বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে এসটিএফের তরফ থেকেও চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিক থেকে কার্তুজগুলো আনা হচ্ছিল কলকাতায়। ধৃতের কাছ থেকে মিলেছে মেচেদার বাসের টিকিট। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলার এসবিএসটিসি টিকিট কাউন্টারের পাশে 12B বাস স্ট্যান্ডে রবিবার সাদা পোশাকে ওঁত পেতে বসেছিলেন কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা। পিঠে ব্যাগ নিয়ে রামকৃষ্ণ বাস থেকে নামতেই পুলিশ তাকে পাকড়াও করে। ব্যাগ থেকে উদ্ধার হয় 120টি কার্তুজ। তার মধ্যে 100টি 8mm পিস্তলের, বাকি 20টি কার্তুজ 7.65mm পিস্তলের। এবার এই কার্তুজ উদ্ধারের ঘটনাতেই সামনে এলো বিহার যোগ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।